হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এনএম 2024-এর পরীক্ষা 14ই জুলাই, আর এখন থেকে আর হাতে মাত্র 22 থেকে 23 দিন সময় আছে। আমি ধরে নিচ্ছি আমাদের হাতে 21 দিনই সময় রয়েছে। আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি, 30 ডেজের চ্যালেঞ্জ। আজকে অলরেডি আমরা সেই চ্যালেঞ্জের ডে 15 এসে পৌঁছেছি, মানে হাফ চ্যালেঞ্জ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর হাফ যারা যারা এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জে জড়োনি তারা এই 21 ডেজ চ্যালেঞ্জটা নিতে পারো। আর দেখো, প্রত্যেক মোমেন্টে অনেক বাধা আসবে। যেমন আমার নিজেরই কালকে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার নিজেরই হাত আমি তুলতে পারছি না, বাট স্টিল আমি ভাবলাম যে এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে যদি আমি ডিপ্রাইভ করি, মানে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি 30 ডেজ রেগুলার তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করা এই এক্সাম রিলেটেড, সেটা যদি না করি তোমাদের সাথে আমি জাস্টিস করবো না। তো সেই কারণেই আমি নিজের প্রবলেম সত্ত্বেও, হাতে এত ব্যথা সত্ত্বেও আমি চেষ্টা করেছি বোর্ডে লেখার। হ্যান্ডরাইটিং ভীষণ খারাপ হয়েছে, আমাকে একটু প্লিজ ক্ষমা করে দিও। আর কিছু বুঝতে না পারলে আমি মুখে একবার করে বলবো, সেটা একটু বুঝে নিও। আমার বলার একটাই উদ্দেশ্য যে এখন অনেক বাধা আসবে, সেটা আমার বা মানে শুধু আমার বা তোমার না, প্রত্যেকের জীবনে অনেক বাধা আসে, আর এক্সামের আগ দিয়ে আরও বেশি করে আসে। তো এই সময় মোটিভেটেড থাকাটা ভীষণ দরকার। অনেক কিছু হবে, জ্বর আসবে, শরীর খারাপ হবে, আরও অনেক প্রবলেম ফেস করতে হবে, বাট স্টিল আমাদেরকে মোটিভেটেড থাকতেই হবে এই কটা দিন। দেখো, আমাকে জিজ্ঞাসা করো যে দিদি কীভাবে আর কি পড়বো, টাইমটা একটু প্লিজ বলে দাও। তো আমি তোমাদের সাথে টাইমটাই শেয়ার করছি। তো 21 দিনের, প্লিজ আমাকে হাতটা ধরার জন্য জাজ করো, আমার হাতে একটু ব্যথা রয়েছে, সেই জন্য আমি এভাবে করছি। তো লাস্ট 21 দিনের জন্য আমি তোমাদের একটা প্রপার স্টাডি প্ল্যান নিয়ে এসেছি, 8 আওয়ার্সের স্টাডি প্ল্যান। ঠিক আছে, দেখো এই স্টাডি প্ল্যানের মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে সেটা আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্ট ইনক্লুডেড থাকবে এবং তার সাথে থাকবে একটা করে টেস্ট। এই টেস্টটাকে আমি 8 ঘন্টার মধ্যে ধরিনি, কারণ আমার মনে হয় যে 8 ঘন্টা তোমাদের পড়াশুনোটাতেই দেওয়াটা প্রয়োজন। এই 30 ডেজ চ্যালেঞ্জের যে রুলগুলো ছিল সেগুলোই তোমরা 21 ডেজের চ্যালেঞ্জের ক্ষেত্রেও রিপিট করবে। 30 ডেজের চ্যালেঞ্জে আমরা বলেছিলাম যে রেগুলার তোমাদেরকে সবগুলো করে সাবজেক্ট কভার করতে হবে, তার সাথে একটা করে টেস্ট দিতে হবে। তার মধ্যে 15টা ছিল মক ইউনিট টেস্ট, 15টা ছিল মক টেস্ট। তো যারা যারা এখন ইউনিট টেস্ট সিরিজে জয়েন করোনি তাদের জন্য এবার একটু হার্ড হবে চ্যালেঞ্জটা, কারণ 7 দিনে তোমাদেরকে 15টা ইউনিট টেস্টই দিতে হবে, রেগুলার দুটো করে, আর 15টা মক টেস্ট তোমরা ফুল লেন্থে তারপরে দেবে। ইউনিট টেস্ট এবং মক টেস্ট সিরিজে জয়েন করতে চাইলে তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, যার প্রাইস মাত্র 99। সেটা পারচেস করতে চাইলেও স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে 8 ঘন্টা স্টাডি প্ল্যান, এটাকে আমি আমার নিজের দিনে আমি রুটিন যেরকমভাবে আর কি সেইভাবে সাজিয়েছি, মানে আমি যেভাবে ঘুম থেকে উঠি বা ঘুমোতে যাই তার উপর ভিত্তি করে আমি প্ল্যানটা বানিয়েছি। এবার তোমাদের যদি অনেকে থাকতে পারে যে সকালবেলা উঠতে পারো না, তারা রাতে একটুখানি নিজেদের মতো করে জিনিসটাকে এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নিও। আমি জাস্ট ওভারঅল একটা স্টাডি প্ল্যান শেয়ার করছি। তো এই স্টাডি প্ল্যানটা হচ্ছে 6টা থেকে 9টা সকালবেলা যে 3 ঘন্টা টাইমটা তোমরা পাবে, তার মধ্যে সবার আগে ম্যাথসে অনেকের সমস্যা থাকে, 1 ঘন্টা দেবে ম্যাথসকে। ঠিক আছে, তারপরে 2 ঘন্টা দেবে লাইফ সায়েন্সকে, আর তারপরে তোমরা রেস্ট নেবে। ঠিক আছে, 3 ঘন্টা সকালে আমাদের 3 ঘন্টা হয়ে গেল। এবার তারপরে রেস্ট নিলে, যা যা করার থাকে, ফ্রেশ হওয়ার থাকে, খাওয়ার থাকে, সব কমপ্লিট করলে তারপরে 10:30 থেকে 11:30 1 ঘন্টা ইংলিশ পড়লে, 8 ঘন্টা আবার রেস্ট নিলে, খেলে, একটু হেঁটে আসলে, তারপরে 12টা থেকে 1:30 পর্যন্ত যেটা টেস্টের টাইম, যেটা তোমাদের এনএম এর এক্সামের টেস্টের টাইম, সেই টাইমটাতে তোমরা 1.5 ঘন্টার মতো টেস্টটা দিলে। ঠিক আছে, তারপরে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে টেস্ট দিয়ে সেটা রেখে দেওয়া না, টেস্টের অ্যানালিসিস করা, যে কি ভুল করলাম, কি ঠিক করলাম, অ্যান্সারগুলো চেক করা, ওই টাইপের কোয়েশ্চেন আসলে যেন পারা যায় সেটাকে অ্যাসিওর করা। টেস্ট অ্যানালিসিস 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা করলে, তারপরে রেস্ট নিলে, যা করার করলে 2 ঘন্টা, 7টা থেকে 10টা পর্যন্ত পড়তে হবে। তার মধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স পড়বে, 9টা থেকে 10টা পড়বে রিজনিং। আর সারাদিনে কি পড়লে সেটা এই 8 ঘন্টা টাইমের মধ্যে রিক্যাপ করবে। দেখো, এখানে সকালে 3 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 4 ঘন্টা, এখানে অ্যানালিসিসে 1 ঘন্টা, 5 ঘন্টা, এখানে 3 ঘন্টা, 8 ঘন্টা হয়ে যাচ্ছে। আর এক্সট্রা 2 ঘন্টা টাইম দিতে হচ্ছে, তার মধ্যে 1.5 ঘন্টা হচ্ছে টেস্টে দিতে হচ্ছে, আর আধা ঘন্টা দিতে হচ্ছে হলো রিক্যাপে। আমার এইভাবে ধরার জন্য প্লিজ তোমরা মানে কিছু জাজ করো না, আমার হাতটা সিরিয়াসলি ভীষণ ব্যথা, সেই জন্য আমি এইভাবে করছি। যাই হোক, তো এই হচ্ছে টোটাল 8 ঘন্টা স্টাডি প্ল্যান।
তোমরা স্টাডি প্ল্যানটা যদি তোমরা ফলো করো তোমরা ভীষণ বেনিফিট পাবে। আর তার সাথে সাথে এই 21 ডেজের লাস্ট একটা চ্যালেঞ্জ নিয়ে দেখো, যারা 30 ডেজের চ্যালেঞ্জটা নিয়েছো তারা সেটাই কন্টিনিউ করো, আর যারা 21 ডেজের চ্যালেঞ্জটা নিতে চাইছো নাও এটাকে ভালো করে এই টাইমটাকে ইউটিলাইজ করো। 21 দিন কিন্তু অনেকটা সময়, যদি এই ভাবে ডেইলি যদি খাটো পরিশ্রম করো আমি অ্যাসিওর করতে পারি যে অবশ্যই তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো এই গেল আজকের এই ভিডিওটা। তোমরা যদি আরও কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের যে 30 ডেজ সেটা 30 ডেজের মতো চলতেই থাকবে। তোমরা 21 ডেজের চ্যালেঞ্জটা নিজেরা নিয়ে আমাদের সাথে এই 30 ডেজের চ্যালেঞ্জে কন্টিনিউ করো। রেগুলার ভিডিওস আসবে, রেগুলার আমি চেষ্টা করবো তোমাদের মোটিভেট করার, রেগুলার কিছু ইনফরমেটিভ তোমাদের সাথে শেয়ার করার। এনএম জিএনএম এ শুধুমাত্র এক্সাম নয়, এক্সামের পরে কাউন্সিলিং থেকে কলেজ পাওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে রয়েছি। তাই যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের আরেকটা অফিসিয়াল চ্যানেল রয়েছে প্রেপকম, ওটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।